এই ভিডিওটা বাই অকল কোনো বাগিয়া যাওয়ার নাই, কোনো আতর লুড়া ল্যাংড়া বেমারি আজারের ভিডিও না। সামান্য সময় আজকে ভিডিওটা দেখিয়ে যাইবা। এই যে স্ক্রিনের সাইটে যে ছোট ভিডিও ক্লিপটা চলে, নিশ্চয় আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। এর নাম হইল গি শাহিদা বেগম, খারিচড়া অন্তর্গত ওলইচলা গ্রামের হইল গে এন বাড়ি। 6 দিন আগে এই কিতা করছেন, বাড়ির থেকে বার হইছেন, হসপিটাল যাইতা কইয়া হাইলাকান্দি সিভিল হসপিটালের উদ্দেশ্য যখন বাড়ি থেকে বার হইয়া গেছেন, তখন হসপিটাল পর্যন্ত গিয়া পৌঁছিছেন। এর কিছুদিন আগে আশা কর্মী যারা আসলা, এই আশা কর্মী মানুষ লগে লইয়া গেছেন হাইলাকান্দি সিভিল হসপিটাল থেকে লইয়া 6 দিন আগে যখন গেছেন, তখন তাই নিজে একলা গেছেন এই হসপিটালের মধ্যে। হসপিটাল থেকে বের হওয়ার পরে ফোন দিছেন স্বামীরে, দিয়া জিকাইছেন 3টা ছেলে সন্তান রাইকা গেছেন, এরা কিতা কতরা খান্দাকাটি কতরানি এই জিনিসটাও কইছেন, জিকার ফুচার করছেন। করার পরে স্বামীও কইছেন খান্দা কুটা কতরা না, অথচ এই একটা মেয়ে কইছে আইতে সময় আমার লগে আইসক্রিম আনিও। মা কইছেন ঠিক আছে মা, তোমার লগে আইতে সময় আমি আইসক্রিম আনমু। ও যা ফোনে কথা হয়েছে, এর পরে থেকে লইয়া এই শাহিদা বেগমর লগর তার স্বামীর কোনো কন্ট্যাক্ট হয়েছে না, কোনো যোগাযোগ হয়েছে না। 3টা বাচ্চা যারা যারা খান্দিতরা কিতা হয়েছেন এখনো পর্যন্ত নিখোঁজ কোনো খবর নাই। যার কারণে ভাই অকল ভিডিওটা বিশেষ করে শেয়ার করিয়ে দিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা। আর পৌঁছাইয়া দিয়া যদি এই মেয়েটা যদি কোনো সন্ধান পাওয়া যায়, তাহলে যোগাযোগ করবা আপনারা। অথচ এই মেয়েটারে পুলিশের হাওলা করিয়া দিবা। আর আপনার বেগমর স্বামী যাইন, এই স্বামীর মুখ থেকে কিছু স্টেটমেন্ট পক্ষ আপনারা কিলা গেলা কিলা হইল নজমুল হোসেনে কিছু স্টেটমেন্ট দিবা। প্রথমত ভিডিও ক্লিপটা দেখিলেন। আমার স্ত্রী শুক্রবারে জুম্মা পড়ি আওয়ার পরে ডাক্তার দেখাইতে কইয়া হাইলাকান্দি হসপিটাল গেছেন। আর হসপিটাল থেকে ঘুরি আবার হতে রইছেন, আমারে কল করিয়া কইছেন যে আমি আই আর বাচ্চাতে খান্দিতরা নেই। আমি কইছি না খান্দিতরা না। আমার মেয়ে তখন কইছে মা এতিয়া আইসক্রিম আনিও। হ্যাঁ, তখন মায়ে ফিরিবা বাচ্চারে কইছে ঠিক আছে মা আমি আইসক্রিম আনমু, তুমি তেন খান্দিও না। আর ও সময় ওখান কইয়া এর ফোরটা গিয়া আর মোবাইল সুইচ অফ আমি বহুত ট্রাই করিয়া গেছি, আর ওখানেও পর্যন্ত সুইচ অফ, কোনো জাত মোবাইল অন হয়েছে না। আর ওটা নিয়ে বহুত বড় একটা টেনশনও পড়ে গেছে। বাচ্চা এটা নিতে ও পর্যন্ত খান্দা কুটা করে, মানে আর তারা রাখার কোনো একটা নাই, কোনো হলে আমি রাখতাম পারি না, ওই হিসাবর আছে বর্তমানে। আচ্ছা, মানে বাড়ির থেকে কার সঙ্গে গেছেন যেটি সময়? যাওয়ার সময় প্রথম দিন আয়সার লইয়া গেছেন তারা। আশা, হ্যাঁ, আশা কর্মী যারা, হ্যাঁ আশা কর্মী। মণিপুর তারা চেক আপও আসলাম। মণিপুর আবার পরে এখানেও তারা কাম সাকসেস হয়েছে। মণিপুর কই হসপিটাল? মণিপুর হসপিটাল। হ্যাঁ, এখানেও তারা হয়েছে না বলিয়া তারা কিতা হয়েছে, মণিপুর নার্স যারা আছে তারা কইছে হাইলাকান্দি যাও, সোনোগ্রাফি করো, সোনোগ্রাফি করিয়া এরপরে তুমি তাই নিয়ে করিও। ও জিনিসটা হাইলাকান্দি তারা দেখাইলে তারা সমাধান দিয়া দিবে। যদি অপারেশন লাগে তো অপারেশন হইল, আর নাইলে তারা মেডিসিন দিয়া দিব। জিনিসটা মানে সলভ হয়েছে। আজ কতদিন হল? গেল শুক্রবারে 13 তারিখ দিন আসলো। শুক্রবার জুম্মা করি আওয়ার পরে মানে তাই না, মোটামুটি 5-6 দিন হয়ে যায়। 5-6 দিন হয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কোনো থানায় কোনো এফআইআর বা কোনো মামলা করছেন না? হ্যাঁ, আমি মানে করছি খারিচড়া আউটপোস্টও আমি গিয়ে থানাত মানে একটা করছি, এফআইআর করছি যে আমার বউ থেকে ওরকম ঘটনা হয়েছে গেছে আর হয়েছে। আচ্ছা, আপনার বউর কোনো পরকীয়া কোনো সন্দেহ আছে নি? পরকীয়া প্রেমের কোনো সন্দেহ আছে নি? না, এরকম যদি সন্দেহ থাকতো নিজের ভিতরে একটা সতর্কতা রইল, এরকম কোনো কিছু আমি পাইছি না। আর না পাওয়ার কারণে দুঃখিত। এখন তুমি কিটা চাও আর কি? মানে এখন আমি চাই আমার বাচ্চাইন্তর মুখেতে চাই, আর আমার বাচ্চাইন মানে পালিতে গিয়া আমার মানে বাচ্চার মা আমার টাকা খান জরুরি। আর বাচ্চার মা না হইলে আমি বাচ্চা পালিতে পারতাম না। মানে 3টা বাচ্চা, একটা ছেলে 12 বছর চুলের, আর একটা আমার 6 বছর, আর মেয়ে হইল গিয়া আমার 2 বছর। তোমার গড় কোন জায়গায়? গড় হইল গিয়া অলৈছড়া পার্ট 5। আপনারা নিশ্চয় স্টেটমেন্টগুলা পাইছেন, কিলা ঘটনা হয়েছে। তো খাস করে আপনার কাছে রিকোয়েস্টটা রইল গিয়ে এই 3টা বাচ্চার খাতিরে ভিডিওটা বিশেষ করে শেয়ার করিয়ে দিবা, যাতে সমস্ত মানুষে দেখতে পারেন। আর এই মাটা ঘুরিয়া এই বাচ্চাইন্তর কাছে যাতে ফিরিয়া আই, তার কারণে ভাই অকল ভিডিওটা বিশেষ করে রিকোয়েস্ট রইল গিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করার লাগিয়ে।